হ্যালো, আসসালামু আলাইকুম। আমি স্মিথ করে সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফোর্থ ইয়ারের ডিসক্রিপ অফ ম্যাথমেটিক্স বইটির চ্যাপ্টার 1-এর একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব, যা ন্যাশনাল ইউনিভার্সিটির 7, 12, 14 এবং 20 সালের ছিল। তাহলে প্রশ্নটি হচ্ছে, দেখাও যে পি একমুখী সত্যায়ন কিউ যোজন কিউ একমুখী সত্যায়ন আর এবং একমুখী সত্যায়ন পি একমুখী সত্যায়ন আর একটি শতসত্য। অর্থাৎ আমাদের দেখাইতে হবে এই মানটা শতসত্য কিনা বা টটোলজি বা বৈধ কিনা। তাহলে আমরা জানি টটোলজি শতসত্য বা বৈধ একই জিনিস। তাহলে একটি মানকে তখনই আমরা শতসত্য, টটোলজি বা বৈধ বলতে পারবো যদি সবগুলো মান সত্য বের হয়, তাহলে আমরা সেটাকে টটোলজি বলতে পারবো। তাহলে যেহেতু আমাদের এখানে দেখাইতে বলছে এই যুক্তিটা শতসত্য, তাই অবশ্যই আমাদের এই মানটার সর্বশেষ ছকের মান সবগুলো সত্য বের হবে। তাহলে সমাধান করলেই আপনারা বুঝতে পারবেন। তাহলে এখানে যেহেতু উক্তি 3টা আছে, সে কারণে আমাদের পি কিউ আর দিলাম 3টা উক্তি। আর 3টা উক্তির থাকার কারণে সমান্তরালভাবে কেন্দ্রটা করা হবে, আমরা আগেই জেনে এসেছি। এরপর লম্বায় করা হবে জানি না, প্রশ্ন উপর ডিফারেন্স করবে। তাহলে এখানে পি কিউ আর 3টা উক্তি থাকার কারণে 3টা উক্তি দিলাম। এরপর পি একমুখী সত্যায়ন কিউ, তারপর কিউ একমুখী সত্যায়ন আর, তারপর এই সম্পূর্ণটা পি একমুখী সত্যায়ন কিউ যোজন কিউ একমুখী সত্যায়ন আর, এরপর পি একমুখী সত্যায়ন আর, এরপর সম্পূর্ণটা পি একমুখী সত্যায়ন কিউ যোজন কিউ একমুখী সত্যায়ন আর একমুখী সত্যায়ন পি একমুখী সত্যায়ন আর। তাহলে আমাদের লম্বায় এই অনুযায়ী প্রশ্ন অনুযায়ী ঘর হইতেছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন লম্বা এখানে 8টা হলো, আর সমান্তরাল কেন 9টা হলো। তাহলে এর সমাধানটা হচ্ছে পি কিউ আর, অর্থাৎ আমরা আগেই জেনে এসেছি যদি 3টা উক্তি থাকে পি বসানোর নিয়ম হচ্ছে প্রথম সেটে টি, পর সেটে এফ। কিউ বসানোর নিয়ম হচ্ছে 2টা করে টি, 2টা করে এফ, এবং আর বসানোর নিয়ম হচ্ছে 1টা করে টি, 1টা করে এফ, অর্থাৎ 1টা করে সত্য, 1টা করে মিথ্যা। এবার পি একমুখী সত্যায়ন কিউ, তাহলে পি একমুখী সত্যায়ন কিউ এর ক্ষেত্রে জানি প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা, হলে মিথ্যা, অন্যটা সত্য। তাহলে এখানে প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা। তাহলে আমরা একমুখী সত্যায়নের ক্ষেত্রে জানি কি প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা, হলে মিথ্যা, অন্যটা সত্য। তাহলে এখানে দেখুন প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা হওয়ার কারণে মিথ্যা, এখানে প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা হওয়ার কারণে মিথ্যা, আর অন্যগুলো সত্য। কারণ কি একমুখী সত্যায়নের ক্ষেত্রে আমরা জানি প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা, হলে মিথ্যা, আর অন্যটা সত্য হবে। তাহলে এখানে প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা হওয়ার কারণে মিথ্যা হয়েছে, এখানে প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা হওয়ার কারণে মিথ্যা হয়েছে, আর বাকিগুলো এই যুক্তি মানে দেখে বাকি সবগুলো সত্য বের হয়েছে। যেমন এখানে একটা প্রশ্ন হইতেই পারে, তাহলে এখানেও তো একটা মিথ্যা, এখানেও তো একটা সত্য মিথ্যা আছে, তাহলে এখানে তো মিথ্যা হওয়ার কথা। কিন্তু একমুখী সত্যায়নের ক্ষেত্রে যে আমরা জানি প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা, তখনই মিথ্যা, কিন্তু এখানে আগে মিথ্যা আছে, পরে সত্য আছে, সে কারণে এই যুক্তি মানেনি। আশা করি একমুখী সত্যায়ন ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার কেউ একমুখী সত্যায়ন আর, কেউ একমুখী সত্যায়নের ক্ষেত্রে একই নিয়ম। তাহলে এবার কিউ এবং আর নিয়ে কাজ। তাহলে কিউ এবং আর ক্ষেত্রে দেখেন, তাহলে এখানে প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা, এই কারণে মিথ্যা, আবার এখানে প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা হওয়ার কারণে মিথ্যা, আর বাকিগুলো সত্য। ওইগুলো সত্য কারণ এই যুক্তিটা মানিয়ে দেখি বাকিগুলো সত্য। তাহলে এরপর পি একমুখী সত্যায়ন কিউ যোজন কিউ একমুখী সত্যায়ন, অর্থাৎ এই দুইটা মানকে আমাদের যোজন করতে হবে। তাহলে যোজন উক্তির ক্ষেত্রে আমরা জানি যখন সবগুলো সত্য তখনই সত্য, অন্যটা মিথ্যা। তাহলে এই মানগুলো সবগুলো সত্য হওয়ার কারণে সত্য, আর এই মানগুলো সবগুলো সত্য হওয়ার কারণে সত্য, এই মানগুলো সবগুলো সত্য হওয়ার কারণে সত্য, এই মানগুলো সবগুলো সত্য হওয়ার কারণে সত্য, আর বাকিগুলো মিথ্যা কারণ এই মানগুলো সবগুলো সত্য নয়, এই কারণেই মিথ্যা। এরপর আসে পি একমুখী সত্যায়ন, অর্থাৎ পি এবং আর। তাহলে পি এবং আর এর ক্ষেত্রে তাহলে এইটা আর এইটা আমাদের নিয়ে কাজ। তাহলে প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা হওয়ার কারণে মিথ্যা, আবার এইখানে প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা হওয়ার কারণে মিথ্যা, আর বাকিগুলো সত্য। এরপর সর্বশেষ শখ। তাহলে সর্বশেষ শখ আছে আমাদের এইটা আর এইটা নিয়ে কাজ। তাহলে আমাদের এই যে এইটা মান এবং এইটা মান, তাহলে এইটা মান এবং এইটা মানকে আমাদের কী করতে হবে, একমুখী সত্যায়ন করতে হবে। তাহলে এই দুইটাও ধরে আমাদের একমুখী সত্যায়ন সর্বশেষ করতে হবে। তাহলে একমুখী সত্যায়নের ক্ষেত্রে জানি প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা, হলে মিথ্যা। তাহলে দেখেন এখানে দুইটাই সত্য আছে, আবার এখানে দুইটা মিথ্যা আছে, এখানে একটা সত্য একটা মিথ্যা আছে, কিন্তু আমরা জানি প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা হলে মিথ্যা, কিন্তু এখানে প্রথমটা মিথ্যা, পরেরটা সত্য আছে, তাহলে এই কারণে এখানে মিথ্যা হবে না, এই কারণে এখানে সত্য হবে। তাহলে আবার এই জায়গায় দেখেন, তাহলে এখানে প্রথমটা মিথ্যা, পরেরটা সত্য, কিন্তু একমুখী সত্যায়নের ক্ষেত্রে আমরা জানি প্রথমটা সত্য, পরেরটা মিথ্যা, হলে মিথ্যা, তাহলে সে কারণে এখানে মিথ্যা না হয়ে কী হবে, সত্য হবে।
তাহলে যেহেতু আমরা একমুখী সত্যায়নের ক্ষেত্রে জানি প্রথমটা সত্য পরেরটা মিথ্যা হলো মিথ্যা, অন্যটা সত্য। তাহলে যেহেতু ওই একমুখী সত্যায়নের ক্ষেত্রে প্রথমটা সত্য পরেরটা মিথ্যা এখানে এক জায়গাও নেই, সেখানে বাকি সবগুলো হবে সত্য। এই বাকি সবগুলো সত্য হওয়ার কারণে আমাদের এই বাকি সবগুলোতে হলো ঠিক। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এরপর আমরা বলতে পারি যেহেতু প্রদত্ত ছকের শেষের সারণীর সকল মান সত্য, অর্থাৎ যখন প্রদত্ত ছকের সর্বশেষ ছকের সারণীতে সবগুলো মান কি সত্য বের হয়েছে, অর্থাৎ টি বের হয়েছে। তাহলে সুতরাং আমরা বলতে পারি ওই এইটা শতসত্য বৈধ বা টটোলজি। তাহলে আমরা আগেই বেসিক ক্লাসে শিখেছি যদি প্রদত্ত ছক অর্থাৎ যে ম্যাথটি দেওয়া থাকবে ওই ম্যাথের ছকের সর্বশেষ সারণীতে যদি সবগুলো মান সত্য বের হয় তখন সেটাকে শতসত্য টটোলজি বা বৈধ বলি। তাহলে যেহেতু এখানে সর্বশেষ ছকে আমাদের সবগুলো মান সত্য বের হয়েছে তাই আমরা এটাকে বলতে পারি টটোলজি শতসত্য বা বৈধ। তাহলে আমাদের প্রশ্নেই দেখাতে বলছে এইটা শতসত্য। তাহলে যেহেতু আমাদের এই সবগুলো মান সবগুলো মান সত্য বের হয়েছে তাই আমরা এটাকে বলবো কি শতসত্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্তই।